হে মানুষ, তুমি জানিয়া রাখো আমি তোমার খালিক, আমি তোমার মালিক। আমি তোমারে সৃষ্টি করছি এবং तमाम মখলুকাত আমি সৃষ্টি করছি। আসমান জমিন এবং তার মধ্যে যত মখলুকাত আছে, ছোট হোক বড় হোক, সব কিছুর দিয়া খালিক আর মালিক, সবার সৃষ্টিকর্তা, সবার ইন্তজাম করনে वाला, सबरे परिचालना करने वाला, सबर जरूरत पूरा करने वाला, तमाम असबाब मुहैया करने वाला एकमात्र आमी रब्बुल आलमीन अल्लाह ताला। आमी अल्लाह ताला तुम्हारे भैया, आमिও তোমাদের খালিক সৃষ্টিকর্তা, আমিও তোমাদের মালিক, আমিও তোমাদের পরিচালনা করনে वाला। আমি ছাড়া তোমাদের কোনো খালিক নাই, আমি ছাড়া তোমাদের কোনো মালিক নাই, আমি ছাড়া তোমাদের কোনো দেখভাল করনে वाला কেউ নাই, আমি ছাড়া তোমাদের হেফাজত করনে वाला, সংরক্ষণ করনে वाला কেউ নাই, আমি ছাড়া তোমাদের নিয়ন্ত্রণ করনে वाला কেউ নাই, আমি ছাড়া তোমাদের কোনো আশ্রয়ের কোনো জায়গা নাই। সবচেয়ে বেশি আফজাল মানুষ হিসেবে আমরা সৃষ্টি করছেন, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দয়া করে মায়া করে আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে সৃষ্টি করার লগে আরো বহুত বড় আজিম ইহসান আমরা করছেন। অন্যান্য ধর্মাবলম্বী মানুষের উপর আমাদের জন্ম না দিয়া দ্বীনে ইসলাম মাননে वाला মুমিন আর মুসলমানের উপর আমাদের জন্ম দিয়েছেন এবং তার সাথে অন্যান্য নবী আর রাসূলের উম্মত না বানাইয়া तमाम नबी और रसूल सरदार आकाए दो जहान सरदार दो जहान नबी मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम और সম্মানিত উম্মত ওয়ার সৌভাগ্য দান করছেন। গতিকে আপনারা অন্তরস্থল থেকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। বুজুর্গ হলার দোস্ত হল, আমরা এই দিনী জলসার মধ্যে বসি। এই দিনী জলসার উদ্দেশ্য হলো আমরা সবাই জানি। গতিকে দিনী জলসার উদ্দেশ্য আলোচনা করার আমার নিজেও ইচ্ছা নাই, সময় সংকীর্ণ। ওয়াজ আর নসিহত করার লাগিয়া যাই ওয়াজ করতা নসিহত করতা, তার মধ্যে দিলের সহি ইলম থাকা জরুরি এবং ইলমের সাথে ইলম মোতাবেক আমল থাকা জরুরি। কিন্তু আমার মধ্যে না তো দিনী ইলম দিয়া পূর্ণ মাত্রায় আছে, না পূর্ণ মাত্রায় আমল আছে। আপনারা লোকে কিছুটা সম্পর্ক আমার আছে, আপনারা দাওয়াত করছেন, আমি আপনারা দাওয়াতে কবুল করিয়া হাজির হয়েছি। আপনারা মূল্যবান কিছু সময় আমি গিয়া আল্লাহ তাআলা তাবারক আমারে তৌফিক দিত, সামান্য আলোচনা করার চেষ্টা করব কোরআন শরীফ আর হাদিসের হুমিয়ার আলোকে। বুজুর্গ হলার দোস্ত হল, আমরা সব মুমিন ঈমানওয়ালা মানুষ, আমরা ঈমান আনছি আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার দিনের উপরে। গতিকে আমরা তো মুমিন এবং আমরা মুসলমান, কিন্তু আমরা যে মুমিন আর মুসলমান, আমরা ধর্ম যে ইসলাম, যে দিন ইসলাম সম্পর্কে আল্লাহ তাআলা তাবারক তাআলা কালামে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তার কুদরতুল জবান দ্বারা ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাবারক নিজে তার কুদরতুল জবান দ্বারা ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দীন আর মযহব একমাত্র হইল দীন ইসলাম। দীন ইসলাম ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া বাকি যেগুলা ধর্ম
বাকি ধর্ম প্রথা তরিকা ওইগুলা সম্পর্কে আল্লাহ তাআলা নিজে সাথে সাথে বলছিল মাইয়া বাদাবে বাইদাল ইসলামে দীনান ফালাই ইকবাল মিনহু যদি কোনো মানুষে দ্বীনে ইসলামে পরিত্যাগ করিয়া দ্বীনে ইসলামে জলাঞ্জলি দিয়া দ্বীনে ইসলামে বিসর্জন করিয়া দ্বীনে ইসলাম লাগি তার মুখ ধরে ঘুরাইয়া অন্য কোনো ধর্ম অন্য কোনো মযহব অন্য কোনো মতবাদ অন্য কোনো আইডিওলজি অন্য কোনো চিন্তাধারার সে অনুসরণ করে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাবারাকায় তার কুদরতের রূহান দ্বারা ইরশাদ করেন ও মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু হে মানুষ তুমি জানিয়া রাখো আমি তোমার খালিক আমি তোমার মালিক আমি তোমারে সৃষ্টি করছি এবং तमाम মখলুকাতকে আমি সৃষ্টি করছি আসমান জমিন এবং তার মধ্যে যত মখলুকাত আছে ছোট হোক বড় হোক সব কিছুর দিয়া খালিক আর মালিক সবার সৃষ্টিকর্তা সবার ইন্তজাম করনেওয়ালা সবরে পরিচালনা করনেওয়ালা সবার জরুরতে পুরা করনেওয়ালা तमाम আসবাব মুহাইয়া করনেওয়ালা একমাত্র আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা তোমাদের বলিয়া আমিও তোমাদের মালিক সৃষ্টিকর্তা আমিও তোমাদের মালিক আমিও তোমাদের পরিচালনা করনেওয়ালা আমি ছাড়া তোমাদের কোনো খালিক নাই আমি ছাড়া তোমাদের কোনো মালিক নাই আমি ছাড়া তোমাদের কোনো দেখভাল করনেওয়ালা কেউ নাই আমি ছাড়া তোমাদের হেফাজত করনেওয়ালা সংরক্ষণ করনেওয়ালা কেউ নাই আমি ছাড়া তোমাদের নিরন্তর করনেওয়ালা কেউ নাই আমি ছাড়া তোমাদের কোনো আশ্রয়ের কোনো জায়গা নাই গতিকে তুমি তাই একমাত্র আমার দ্বীন ইসলামে তুমি তাই মানো আমার দ্বীন ইসলামে অনুসরণ করো আমার দ্বীন ইসলামে তোমাদের জিন্দেগির পাথর বানাও একমাত্র তুমি তাই আমার দ্বীন ইসলামে মানিয়া চলো বুজুর্গগণ আর দোস্তগণ আমরা সবাই জানি যত নবী আর রাসূল বলে জমিন তশরীফ আনছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত तमाम নবী আর রাসূলের ধর্মের নাম হলো ইসলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আমাদের নবীর আগ মুহূর্তে যে রাসূল ছিলেন যে রাসূলের নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত तमाम নবী আর রাসূলের ধর্মের নাম হলো ইসলাম আপনারা হয়তো প্রশ্ন মনের মধ্যে আপনারা মনের মধ্যে তো প্রশ্ন থাকতে পারে যে যদি तमाम নবী আর রাসূলের ধর্মের নাম ইসলাম তাহলে আমরা তো মুক্তবর মধ্যে পড়েছি যে কিয়া বড় বড় 60টা কিতাব আল্লাহ তাআলা সংবিধান হিসাবে দস্তুরে হায়াত হিসাবে জিন্দেগির কিয়া তর্জ তরিকা শিক্ষা দেওয়ার লাগিয়া তর্জে জিন্দেগি শিখাইবার লাগিয়া বড় বড় 60টা কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন এবং এই 60টার মধ্যে একটা হলো আমরা যে কিতাব পাইছি কোরআন কারীম এই কোরআন কারীম ছাড়া আরো বড় তিনটা আসমানি কিতাব তাওরীত জবুর ইনজিল এবং এই বড় তিনটা কিতাব ছাড়া আরো বহুত সহিফা হল আল্লাহ তাআলা তাবারাকায় তরজে জিন্দেগির তরিকা দেওয়ার লাগিয়া নবী আর রাসূলের মাধ্যমে জমিনের মধ্যে দিছেন এবং সেই আসমানি কিতাবগুলোর মধ্যে সেই সহিফা এবং আহকামের মধ্যে সেই সহিফা এবং আসমানি কিতাবের মধ্যে যেগুলা নীতি নিয়ম ওইগুলার মধ্যে তো কিছুটা বেশম জরুর আছে যেটা বর্তমানেও তার সাক্ষী হিসাবে বিদ্যমান বুজুর্গগণ আর দোস্তগণ দ্বীনে ইসলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইসলামের শুরুয়াত হইছে আগার হইছে আরম্ভ হইছে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম এর দ্বীনে ইসলাম কামিল হইছে মুকম্মল হইছে পরিপূর্ণ হইছে আর যুগে যুগে সময়ে সময়ে সময়ের তাকাদা
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যেরকম শরীয়তের উপযুক্ততা আছে, জরুরত আছে, প্রয়োজন আছে, সেই প্রয়োজনের তাগিদে সেই সময় এবং মানুষের অবস্থা বিবেচনা করিয়া নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইরকম হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী আর রাসূলকে ও শরীয়ত দেওয়া হয়েছে, যে শরীয়ত ও সময় লাগি উপযুক্ত মানুষের অবস্থা লগে মিলে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে গিয়া বলেছেন যে দ্বীন ইসলাম আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে দিনের নাম হলো দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম বলতেছে না, কিন্তু দ্বীন ইসলাম আর শরীয়ত এটা আহকাম যেগুলা, নীতিমালা যেগুলা, ওগুলা সময়ের তাকাদায় এবং মানুষের অবস্থা বিবেচনা করিয়া আহকামগুলার মধ্যে পরিবর্তন হয়েছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বুঝার লাগিয়া একটা বিশাল দৃষ্টান্ত জ্ঞান জয় কইসন গিয়া যে শরীয়তের উদ্দেশ্য, দিনের উদ্দেশ্য হইল ইসলাহে নফস, মানুষের নফসরে সংশোধন করা, মানুষের ভালো চরিত্র শিক্ষা দেওয়া, মানুষের ভালো জিন্দগির তরিকা শিক্ষা দেওয়া। একজন ডাক্তারের কাছে রুগী যাওয়ার বাদে ডাক্তারে গিয়া রুগীর অবস্থা হিসাবে এবং বেমার হিসাবে গিয়া প্রেসক্রিপশন দিয়া দেবেন, অবস্থা হিসাবে আর রোগ হিসাবে গিয়া প্রেসক্রিপশন দিয়া দেবেন। পাঁচজন রুগী যদি একজন ডাক্তারের কাছে যায়, পাঁচজন রুগীর প্রেসক্রিপশন এক হইতো না, নুসখা এক হইতো না, আলাদা আলাদা হইতো। বেমার আলাদা হিসাবে পাঁচজনের বেমার রাস্তা হইব, ডাক্তারের প্রেসক্রিপশন ইয়া আলাদা হইব। ডাক্তারে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কইরা মনে করো তাপ বেমার, এই তাপ বেমার শীতের দিন যদি মানুষের তাপ হয়, ডাক্তারে একটা প্রেসক্রিপশন দেবো, একটা ঔষধ দেবো। গরমের দিন যদি তাপ হয় তখন ঔষধ বদলি দিব, গরম এলাকার মধ্যে তাপ হয় তার একটা ঔষধ দিব, শীত প্রবল এলাকার মধ্যে যদি তাপ হয় তার একটা ঔষধ দিব। নুসখা ঔষধ প্রেসক্রিপশন বদলি দিব। রোগ বদলিলে প্রেসক্রিপশন বদলে, রোগীর অবস্থা বদলিলে প্রেসক্রিপশন বদলে, সময়ের অবস্থা বদলিলে, আবহাওয়া বদলিলে প্রেসক্রিপশন বদলে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখা ওইটা এই কারণে যুগে যুগে আল্লাহ তাআলা যেগুলা শরীয়ত নবী আর রাসূলের কাছে গিয়া কিতাবের মাধ্যমে, সহিবার মাধ্যমে যেগুলা বিষয়, ওই শরীয়তগুলার মধ্যে গিয়া বেশ কম আছে, জরুর বেশ কম আছে। আমরা বর্তমানে গিয়া 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ হইয়া আর 12 মাসের মধ্যে 1 মাস মাহে রমজান রোজা রাখিয়া ও যে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আমরা হইয়া ওই নামাজটা পুরাপুরি মিলতে গিয়া আগর কোনো শরীয়তের মধ্যে নাই, আগর কোনো উম্মতে হয়েছে না, আগর কোনো কিতাবের মধ্যে নামাজ আগে আছে। সব শরীয়তের মধ্যে সব উম্মতে নামাজ হয়েছে, কিন্তু আমরা যে 24 ঘন্টার মধ্যে যে 5 ওয়াক্তে যে নামাজ পড়িয়া, ফরজ নামাজ পড়িয়া, ওইটার পুরা তার নমুনা আগর শরীয়তের মধ্যে নাই, আগর কিতাবের মধ্যে নাই, আগর সহিবার মধ্যে নাই। আগর নবী হলে রোজা রাখছেন, কিন্তু প্রত্যেক বছর রমজান মাসের রোজা রাখা যে ফরজ, ওইটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদী আমরাই জানি। এর আগে কোনো কিতাবের মধ্যে, কোনো শরীয়তের মধ্যে গিয়া বছর 1 মাস রোজা রাখা ফরজ কোনো শরীয়ত, কোনো কিতাব আছে না। বুজুর্গ হল আর ব্যস্ত হল রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাবারাকায় তার পছন্দনীয় দ্বীনে ইসলাম, যে দ্বীনে ইসলাম হইল গিয়া তরিকায় জিন্দেগি। এক মানুষ জন্ম থেকে নিয়া মৌত পর্যন্ত তার জিন্দেগি, তার জীবনে কিরকম অতিবাহিত করতো, কিরকম গুজারত, ছোটকালে কিরকম এক মানুষ শাদী করার
গিয়া এক গ্রামের মুরব্বী হইব তখন তার দায়িত্ব কি, যখন সে এলাকার মুরব্বী হইব তখন তার দায়িত্ব কি, যখন সে প্রদেশের অথবা দেশের মুলকের জিম্মাদার হইব, প্রেসিডেন্ট হইব, প্রধানমন্ত্রী হইব, রাষ্ট্রপতি হইব, তখন তার জিম্মাদারি কি। ওইগুলা সব কিছুর উসুল নীতি নিয়ম ইয়া এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তাবারক সংবিধান হিসেবে দস্তুরে হায়াত হিসেবে ইয়া আল্লাহ তাআলা তাবারক আমাদের দান করেছেন। আমার বুজুর্গ বলার দোস্ত বল আগর নবী আর রাসূলের শরীয়ত পাইছেন, কিতাব পাইছেন, কিন্তু আগর শরীয়ত কামিল নাই, মুকম্মল নাই, পরিপূর্ণ নাই। আর আমরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা দ্বীন ইসলামের কামিল করছে, পরিপূর্ণ করছে। আর যে শরীয়ত যেটা দিছেন শরীয়ত তো কামিল হিসেবে দিছেন, অসম্পূর্ণ শরীয়ত দিছেন না, অসম্পূর্ণ সংবিধান দিছেন না, পুরা পরিপূর্ণ সংবিধান, পরিপূর্ণ জিন্দগির ব্যবস্থা নীতি নিয়ম দিয়া কোরআনে কারীম দিয়া। আর এই কোরআনে কারীমে বালা করিয়া মানুষরে আমলের মাধ্যমে বুঝানি লাগিয়া কোরআন শরীফের তাফসীর, কোরআন শরীফের শারহ, কোরআন শরীফে আমলের মাধ্যমে বালা করি প্র্যাকটিক্যালের মধ্যে বুঝাইয়া দেওয়ার লাগিয়া আল্লাহ তাআলা তাবারক আকায়েদুল জাহান সরদারে তুল জাহান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী আর রাসূল হিসেবে মন্তব্য করছেন, নির্বাচন করছেন। বুজুর্গ বলার মুস্তাফা এর কারণে হজ্জাতুল বিদা যেটা হইল নবীজির জীবনের প্রথম বর্ষে সহজ, যে হজর বাদে নবীজি দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকছেন না, যার কারণে তার উপর মধ্যে পাওয়া হয় হজ্জাতুল বিদা, বিদায়ী হজ। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 6 লক্ষ সাহাবাদের সামনে হজ্জাতুল বিদার মধ্যে সাহাবাদের গিয়া সম্বোধন করিয়া শেষ বিদায়ী ওসিয়ত নসিহত কিছু বর্ষয়। আর ওই সময় ওই মাঠের মধ্যে কোরআন শরীফের শেষ আয়াত আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও আয়াত নাযিল হইছে যেটা কোরআন শরীফের সর্বশেষ আয়াত। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, ও নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার উপরে আমার দ্বীন ইসলামে কামিল করলাম, পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি আমার নিয়ামতে তোমার উপরে পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইলাম, সন্তুষ্ট হইলাম দ্বীন ইসলাম হিসাবে। তাফসীর করা আমার উদ্দেশ্য না, সময় কম, যে দ্বীন ইসলাম কামিল আর মুকম্মল হিসাবে কোরআন শরীফ দিয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া আল্লাহ তাআলা জমিনে পাঠাইছেন। আমরা দ্বীন ইসলামকে কামিল হিসাবে পাইছি, পরিপূর্ণ হিসাবে পাইছি। আর জিন্দগির সংবিধান কোরআন শরীফের কামিল হিসাবে পাইছি। আর এর বাদে নবী আসার জরুরত নাই, রাসূল হওয়ার জরুরত নাই, আসমানি কিতাব আর সহিফা হওয়ার জরুরত নাই। এর কারণে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আনা খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল এই পৃথিবীতে আসবে না। আমার বুজুর্গ হলার দুস্থ হল, আমি আপনার সামনে আয়াত পড়েছি, আল্লাহ তাআলা গিয়ে ফরমায় যে আল্লাহর কাছে দ্বীন আর ধর্ম হইল একমাত্র ইসলাম। আর ইসলাম ধর্ম ছাড়া কোন ধর্ম, কোন তরিকা, কোন আইডিওলজি, কোন মতবাদ আল্লাহর কাছে মকবুল নাই, গ্রহণযোগ্য নাই। আমরা যদি আল্লাহ তাআলা রাজি আর সন্তুষ্টি হাসিল করবার হয়, দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে কামিয়াবি আমরা চাই, সফল কাম আমরা চাই, তবে একমাত্র আমরা কোরআন শরীফে পূর্ণমাত্রায় আমরা মানা রাখবো। আর কোরআন শরীফের আমল করতে গিয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাদিস শরীফ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত গুলা দিয়া আমরা কিয়া মানা রাখবো নবীজির জিন্দেগি সাইয়া নবীজির সিরত সাইয়া নবীজির আখলাক সাইয়া নবীজির আমল সাইয়া কুরআন শরীফ বুঝা মোটেও সম্ভব নয় কুরআন শরীফের ব্যাখ্যা করে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিত্ব নবীজি কইছেন আল্লাহ তাআলা তাবারাকা আমারে কুরআন শরীফ দিছয় আরে কুরআন শরীফ মানুষের জিন্নাত রে বুঝাইবার লাগি আমার জাত আমার ব্যক্তিত্ব রে গিয়া পছন্দ মনোনীত করছয় বুজুর্গ হলার বুঝতবার এর কারণে আল্লাহ তাআলা তাবারাকা কালামে করিম মধ্যে ফরমায়